হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হলো পি ব্লক এলিমেন্টস। নিট 2024 এর রেসপেক্টে পি ব্লক এলিমেন্টস খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। এই বছর কিন্তু রিডিউস সিলেবাসে আমাদের এলিমেন্টগুলো সিলেবাসে আছে, তাদের প্রপার্টিজ আছে, বাট কম্পাউন্ডগুলো কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং কী ধরনের কোশ্চেন আসতে পারে সেটা নিয়ে অনেকটা কিন্তু কনফিউশন রয়েছে স্টুডেন্টদের মধ্যে। তো আজকে আমি বেছে বেছে কয়েকটি কোশ্চেন নিয়ে এসেছি। এটি আমাদের পি ব্লক এলিমেন্টসের পার্ট 1 ভিডিও। তোমরা যদি পার্ট 2 ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, যাতে আমি যখনই পার্ট 2 ভিডিও নিয়ে আসবো বা নিটের কোনো রকম কেমিস্ট্রি ভিডিও নিয়ে আসবো তোমরা আমার চ্যানেলে দেখতে পারো। তো চলো ভিডিওটি শুরু করছি, কিন্তু ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে রাখছি যারা আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিতে পারো। ফার্স্ট সেগমেন্টে আমি 5টি কোশ্চেন করাবো, পরের সেগমেন্টে আরো কয়েকটি কোশ্চেন করাবো। দেখো 1 নম্বর কোশ্চেন কি বলছে, চুজ দ্য কারেক্ট stability order of group 13 elements in their +1 oxidation state। অর্থাৎ গ্রুপ 13 এলিমেন্টস কারা কারা আমাদের গ্রুপ 13 এলিমেন্টস হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, গ্রুপ 13 এলিমেন্টস হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম অ্যান্ড থ্যালিয়াম। যত আমি নিচের দিকে যাব তত কি হবে, তত আমার ইনার্ট পেয়ার ইফেক্ট শো হবে। ইনার্ট পেয়ার ইফেক্ট শো হলে কি হয়, ইনার্ট পেয়ার ইফেক্ট শো হলে সেক্ষেত্রে আমার এস ইলেকট্রনটা রিলিজ হতে চায় না, পেয়ার্ড আপ হয়ে থাকে এবং পি ইলেকট্রনটা রিলিজ হয়। এখানে জেনারেল কনফিগারেশন হচ্ছে আমাদের NS2 NP1, অর্থাৎ 3টি ইলেকট্রন ছাড়ার কথা, +3 স্টেট হওয়ার কথা, কিন্তু এসটা যেহেতু ছাড়তে চায় না তাহলে পিটা ছাড়তে চায়, তাহলে +1টা বেশি শো করে যত নিচের দিকে যাবে। তাহলে সব থেকে বেশি কে দেখাবে, থ্যালিয়াম দেখাবে সব থেকে বেশি। তাহলে থ্যালিয়াম দেখো সব থেকে বেশি, তারপরে দেখাবে ইন্ডিয়াম, তারপরে দেখাবে গ্যালিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম। সো অপশন এ উইল বি দা কারেক্ট আনসার, কারণ আমি যত নিচের দিকে যাব তত কি হবে, আমার +1 দেখানোর প্রবাবিলিটি বাড়বে ডিউ টু ইনার্ট পেয়ার এফেক্ট। নাম্বার 2, দ্য কারেক্ট অর্ডার অফ ক্যাটিনেশন। ক্যাটিনেশন এটা কোন গ্রুপ দেখতে পাচ্ছি আমরা, গ্রুপ 14। তো গ্রুপ 14 এ কারা কারা আছে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন অ্যান্ড লেড। তাহলে যত নিচের দিকে যাব তত সাইজ ইনক্রিজ হবে এলিমেন্টের। তাহলে সাইজ যদি ইনক্রিজ হয় তাহলে একটার সঙ্গে একটা লিঙ্ক করার প্রবাবিলিটি কি হবে, কমে যাবে। তো ডাউন দ্য গ্রুপ কিন্তু আমার ক্যাটিনেশন প্রপার্টি ডিক্রিজ হবে। তো সব থেকে বেশি কার হবে ক্যাটিনেশন, সব থেকে বেশি হবে কার্বনের, তারপর সিলিকন, তারপর জার্মেনিয়াম আর টিন নিয়ার অ্যাবাউট সেম। দেখো এখানে সব থেকে হাইয়েস্ট কার্বন দুটো জায়গাতে আছে, কিন্তু তারপরে এটা সিলিকন, এটা টিন, তাহলে এটা হবে না, সিলিকনই হবে। তারপরে জার্মেনিয়াম আর টিন দুটোই ইকুয়াল, অপশন বি। নাও দ্য এলিমেন্ট দ্যাট ডাজেন্ট শো ক্যাটিনেশন, দেখতে পাচ্ছ গ্রুপ 14 এলিমেন্ট সব থেকে নিচে কি আছে দেখো, লেড। তাহলে এই কি হবে, ক্যাটিনেশন দেখাবে না। সো অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট, চালকোজেন গ্রুপ এলিমেন্টস আর। নাও চালকোজেন বলা হয় কাদেরকে, চালকোজেন বলা হয় গ্রুপ 16। গ্রুপ 16 এ কারা কারা আছে, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। তো এরা হচ্ছে আমার চালকোজেন্স। দেখো কোথায় কারা কারা আছে, অক্সিজেন তো কোথাও নেই, সালফার নেই, সেলেনিয়াম এই যে অক্সিজেন এখানে আছে, বাট টাইটানিয়াম এখানে নেই, তো অপশনটা হবে না। সালফার কোথাও নেই, এখানে আছে। টেলুরিয়াম আছে দেখতে পাচ্ছি আমরা, বাট পিএম তো হবে না। এখানে আছে সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। তো অপশন এ উইল বি দা কারেক্ট আনসার। নাও কোশ্চেন 5, দ্য অ্যাবসলিউট ভ্যালু অফ ইলেকট্রন গেইন এনথালপি অফ হ্যালোজেন। হ্যালোজেন কারা কারা, হ্যালোজেন হচ্ছে আমার ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আমরা জানি ডাউন দ্য গ্রুপ ইলেকট্রন গেইন এনথালপি অর ইলেকট্রন অ্যাফিনিটি ডিক্রিজ হয়, বাট এক্সেপশন কি হয়, এক্সেপশন ক্লোরিনের হায়ার হয় দ্যান ফ্লুরিন। তো ক্লোরিনের হায়ার হয় দ্যান ফ্লুরিন, কারণ ফ্লুরিনের সাইজ খুব ছোট হয় এবং ওর মধ্যে ইন্টার ইলেকট্রনিক রিপালশনটা হায়ার হয়ে যায়, যেটা ফ্লুরিনকে আনস্টেবিলাইজ করে দেয়, ডিউ টু হুইচ ওর ইলেকট্রন গেইন এনথালপিটা কমে যায়। সো অর্ডারটা কি হবে, ক্লোরিন, ফ্লুরিন, নেক্সট ব্রোমিন, তারপরে আসবে আমার আয়োডিন। জাস্ট ক্লোরিন আর ফ্লুরিনের মধ্যে ইন্টারচেঞ্জ হবে জায়গাটা। তো এই অপশনটা কোথায় আছে দেখো, ক্লোরিন, ফ্লুরিন, ব্রোমিন, আয়োডিন, অপশন সি। তো এই হচ্ছে 5টা। আমি পরের 5টা কোশ্চেন আবার তোমাদের করাচ্ছি। তো পরের সেগমেন্টের কোশ্চেনগুলো চলো আমরা দেখে নিই। কোশ্চেন নাম্বার 6 কি বলছে, দ্য নোবেল গ্যাস দ্যাট ডাজন্ট অকার ইন অ্যাটমসফিয়ার। অর্থাৎ অ্যাটমসফিয়ারে কাকে পাওয়া যায় না। নোবেল গ্যাস কারা কারা আছে আমরা জানি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এর মধ্যে রেডন হচ্ছে রেডিও অ্যাক্টিভ, সুতরাং তাকে আমরা কি অ্যাটমসফিয়ারে পাবো না। নাও কোশ্চেন 7,
দ্য নন মেটাল দ্যাট ডাজন্ট এক্সিবিট পজিটিভ অক্সিডেশন স্টেট। না, পজিটিভ অক্সিডেশন স্টেট কে দেখাবে না? যে সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, সেই সবসময় ইলেকট্রন নিজের দিকে টেনে রাখতে চাইবে, তাহলে সে অলওয়েজ নেগেটিভ শো করবে। আর সব থেকে নেগেটিভ এলিমেন্টটা কে টেবিলে আমরা জানি? ফ্লোরিন, দ্যাট ইজ এফ। তাহলে ফ্লোরিন কি করবে? আমার অলওয়েজ নেগেটিভ অক্সিডেশন স্টেট দেখাবে। যে কোনো কম্পাউন্ডে থাকাকালীন ফ্লোরিন -1 দেখাবে, আর F2 যখন থাকবে তখন 0 দেখাবে। এছাড়া কিন্তু ফ্লোরিনের কোনো রকম আদার অক্সিডেশন স্টেটস হবে না। তো এখানে অপশন যা যা আছে তার মধ্যে আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে ফ্লোরিন। নাও হুইচ ওয়ান হ্যাজ দ্য হাইয়েস্ট বয়েলিং পয়েন্ট? অপশন আছে ক্রিপ্টন, জিনন, হিলিয়াম, নিয়ন। তো আমার নোবেল গ্যাস কারা কারা লিখে নিয়ে একটু, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জিনন, রেডন। যত ডাউন দ্য গ্রুপ যাব তত সাইজ বাড়বে, তত ডিসপারশন ফোর্স বাড়বে, এবং তত কি হবে? তত বয়েলিং পয়েন্ট ইনক্রিজ হবে। ডাউন দ্য গ্রুপ বয়েলিং পয়েন্ট ইনক্রিজ। তাহলে সব থেকে নিচে যে থাকবে তার বয়েলিং পয়েন্ট হায়ার হবে। তাহলে দেখো এখানে কি আছে? xenon will be the answer. Now which one doesn't show variable oxidation state? একটু আগেই বললাম ভ্যারিয়েবল মানে কি? মোর দ্যান ওয়ান অক্সিজেন স্টেট কে শো করবে না। তো সেক্ষেত্রে কি হবে? আমার আয়োডিন যেমন প্লাস মাইনাস অনেকগুলো শো করে, 0 শো করে, ব্রোমিন যেমন প্লাস মাইনাস শো করে, ক্লোরিনও প্লাস মাইনাস শো করে, বাট ফ্লুরিন will not show variable oxidation states. Now question 10, why does oxygen shows anomalous behavior? আমরা জানি যে কোনো গ্রুপের ফার্স্ট এলিমেন্টটা তার রেসপেক্টিভ আদার গ্রুপ এলিমেন্টের সঙ্গে ভ্যারিয়েবল মানে অ্যানোমালাস বিহেভিয়ার শো করে। তার মেইন কারণ হচ্ছে ওই যে এলিমেন্টটা আছে গ্রুপের, সেই এলিমেন্টটা সব থেকে স্মল হয় সাইজে, তার আয়নাইজেশন এনার্জি সব থেকে হায়ার হয়, তার ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে হায়ার হয়, এবং সব থেকে বড় কথা সেটা আমাদের যা এলিমেন্টে পি ব্লক এলিমেন্ট আছে সেটা সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, অর্থাৎ তার মধ্যে হাইয়েস্ট হচ্ছে 2p অবধি থাকে, অর্থাৎ 3 শেল থাকে না, তাই জন্য তার মধ্যে কোনো রকম ডি অরবিটাল থাকে না। ঠিক এই কারণগুলোর জন্যই কিন্তু যে কোনো গ্রুপের ফার্স্ট যে এলিমেন্ট সেটা আমার বোরন হতে পারে বা কার্বন হতে পারে বা অক্সিজেন হতে পারে, তারা কিন্তু অন্য প্রপার্টি অর্থাৎ অ্যানোমালাস বিহেভিয়ার শো করে দেন দ্য আদার মেম্বার্স অফ দ্য গ্রুপ। তো অপশন কি কি আছে দেখো, লার্জ সাইজ, হাই ইলেকট্রোনেগেটিভিটি। হ্যাঁ, অক্সিজেনের হাই ইলেকট্রোনেগেটিভিটি অবশ্যই আছে, কিন্তু অক্সিজেনের সাইজ তো স্মল, তাহলে এই অপশনটা আমার হবে না। নেক্সট, স্মল সাইজ, স্মল ইলেকট্রোনেগেটিভিটি, এটা কারেক্ট আছে, কিন্তু স্মল ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের নয়। নেক্সট, স্মল সাইজ ট্রু, হাই ইলেকট্রোনেগেটিভিটি এটাও ট্রু। অ্যাবসেন্স অফ ভ্যাকেন্ট ডি অরবিটাল, অবশ্যই এটাও ঠিক, কারণ অক্সিজেনের সাইজ সব থেকে ছোট, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি হাই, এবং ওর কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই। এটা তো হবেই না, লাস্ট সাইজ বলে দিয়েছে, আর প্রেজেন্স অফ ভ্যাকেন্ট ডি অরবিটাল বলেছে, তো দিস অপশন ইজ নট কারেক্ট। তো এই ছিল আমাদের মোটামুটি 10টি কোশ্চেন। আমি এরপরে একটু লেভেল আপ করে স্টেটমেন্ট বেস কোশ্চেনগুলো নিয়ে আসবো, এবং তার জন্য কিন্তু তোমাদের সাপোর্টটা খুব জরুরি। তো তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে কমেন্ট বক্সে জানাতে ভুলো না ভিডিওটি কেমন লাগলো, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। নমস্কার।